পৃথিবী সৃষ্টির পর বনি আদমকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল মানুষ একমাত্র শিরিক বেঁধে রেখে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার না করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দ্বীন কায়েম করবে এবং আল্লাহর পরিচিতি মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামের যে ধারাবাহিকতা, যে দাওয়াতের ধারাবাহিকতা, সে দাওয়াত নিয়ে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আওয়ারি হয়েছে আপনার আমার প্রিয় নবী, আপনার আমার প্রিয় রাসূল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত অনাগত সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। সমগ্র জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদর্শ বানিয়েছেন, যার চরিত্রকে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমুনা বানিয়েছেন, তিনি হচ্ছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আসমানি গ্রন্থ দান করেছিলেন, যে গ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিলের মাধ্যমে আমার নবীর নবুয়তের ধারাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে এবং মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ এই কোরআনকে মানুষের জন্য একটা সংবিধান, মানুষের জন্য পথপ্রদর্শক, মানুষের জন্য হেদায়েতের উৎস, মানুষের যা কিছু প্রয়োজন, সৃষ্টির যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে আমার নবীর উপর সেটা নাযিল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু কোরআন নাযিল করার মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতের, নবীদের দাওয়াতের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মনোনীত ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকে নির্ধারণ করা এবং পরিপূর্ণ করে দেওয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসেবে, গ্রহণযোগ্য দিন হিসেবে, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হিসেবে আমি ইসলামকে মনোনীত করেছি। ইসলাম আসার পরে অন্য কোনো ধর্মের আর প্রয়োজনীয়তা থাকে না। কোরআন আসার পরে অন্য কোনো ধর্মগ্রন্থের আর প্রয়োজনীয়তা থাকে না। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে মনোনীত করার পরে অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো প্রক্রিয়ার আর দরকার পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আসার পরে অন্য কোনো ধর্মকে তালাশ করা, অন্য কোনো ধর্মের ইবাদত, অন্য কোনো ধর্মের যে প্রক্রিয়া, জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মের মধ্যে যে আচার আচরণ আছে, অন্য কোনো ধর্মে যে আপনার মানব রচিত মানুষ যেগুলাকে উদ্ভাবন করেছেন, ওই ধরনের যে আইন কানুন আছে, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছে। শুধু সেটা নয়, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য অন্য কোনো ধর্মাবলম্বী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা আছেন, তাদের আচার আচরণ, তাদের কোনো কিছুকে গ্রহণ করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। কাদের জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানদের জন্য।